ঘরের ভিতরে কোনো মিল নাই, মহব্বত নাই। বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে, স্ত্রী আর এক খাটে। বহুত ঘর পাওয়া যাবে। হায় হায়, ওই সমাজ লানতি সমাজ, যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে, চোখ বড় করে সামনে, ওটা লানতি সমাজ। অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে, মার সাথে, বাবার সাথে, বড় ভাইয়ের সাথে, কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে। ওই সমাজটাই সুখের ছিল। আসেন ফিরা যাই, আল্লাহ রসুলের আদর্শ শিখি। শিখবেন তো পাক্কা ওয়াদা? বিলকুল। কিন্তু একটা প্রশ্ন হলো, আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোত্থেকা, পাবো তো পাবো কোথায়? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? উনি তো দুনিয়াতে নাই, কোত্থেকে ওনাকে পাবো, কোত্থেকে শিখবো? আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি কোরআন দিতেছি, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে, নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই। এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই। এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই। হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ। এই জন্য আমি বলবো, নবীকে তো পাওয়া যাবে না, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই সত্য। কিন্তু উত্তর সুরি রেখা গেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে, আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন? আল্লাহর রসুলই বলছে, এক জমানা আসবে, লাউ আমিলতুম উশরা মা উনসিলা বি লানাজা। তোমরা যদি 10 ভাগের উপরে আমল করতে পারো, তাহলে নাম্বার 100 পাইয়া তোমরা পাশ করবে। আল্লাহ 33 দিবে না, আল্লাহ 10-এর বদলায় তোমাদেরকে 100 দিয়ে 100-তে পাশ করাবে। আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো, এক শহীদের সোয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে, 99 শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে। কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায়াছিলা। ওলামাদের কাছ থেকে শিখি, ঘরের বাচ্চাদেরকে শিখাই, যুবকদের পায়ে ধরে বলবো, শিখো, নবীর আদর্শ ছড়াও। সারাদিন ফেসবুকে কাজ করো, ফেসবুক দেখো, খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো, ভাইবার দেখো, ইবু দেখো। তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও, নবীর শানের পিছনে লাগাও, যে নবীর শান কত বড়, কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কার মর্যাদা কত বড়, তার পরিচয় তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো, নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো। ইনশাআল্লাহ ওই দিন দেখব, যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন, উনি পেয়ালা ভোড়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা। পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে। যুবককে আলাদাভাবে দিবে, বুড়াকে আলাদাভাবে দিবে, নারীকে আলাদাভাবে, পুরুষকে আলাদাভাবে। আল্লাহর রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য? যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না। কেমন হবে ওই দৃশ্য? এই জন্য আসেন আজকে এই সিরত মাহফিল থেকে, সিরতুন নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি। ডেলি একটা শিখলো বৎসরে 365টা হয়, মাসে একটা শিখলো বৎসরে 12টা হয়। 12টা সুন্নতের উপরে জীবন কাটায় দেন। রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পার। শিখবো কাদের কাছ থেকে শিখবো? নেটের থেকে শিখবো? না 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 না, নেটের থেকে না, ওলামাদের কাছের থেকে শিখেন, ওলামাদের কাছে যান, বসেন, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন।
সুন্নত শিখেন, যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন। ছুট আছে শিখেন, তারপরও শিখেন। আরে শুধু একটাই শিখেন, হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত, এই যুবকরা যদি একটাই মেনা নিত, মা বোনরা যদি একটাই মেনা নিত, শুধু ডাইন। আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন। যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন, খোলার সময় ডাইন পাও আগে খুলতেন, শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত, খোলার সময় ডাইন হাত আগে খুলতো। সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত, মা বোনরাও তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত, তাহলে কিতাব আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আইনা আসহাব আল ইয়ামিন, ডাইন আল্লাহরা কোথায় আসে? আল্লাহ ডাকবে, ডাইনপন্থীরা কোথায় আসো? আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো, তোমরাও পছন্দ করতে, তোমার আমার বন্ধুর লোক, আসো আমার কাছে। এই জন্য নবীর আদর্শ আলেম ওলামার কাছ থেকে শিখবো তো পাক্কা। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের, যেটা আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আইসাই সেজদায় পড়ছেন। শানের রেসালত হইলে আমি শুনাইতাম, সিরাত এই জন্য শুনাইলাম না। জমিনে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমি বলবো সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, দুইটাই চিৎকার ছিল, আর কোনো চিৎকার ছিল না। বিদায় আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ, সবচেয়ে বড় পরিচয় নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা, বিলকুল পাক্কা ওয়াদা। কিন্তু না নিয়ত হলে হাত নামাইবেন না, ওয়াদা করতে হবে পাক্কা। আল্লাহ কবুল করুক, আমিন। কালকে সকাল থেকে নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজ আর ছাড়বো না। নামাজ শুধু নামাজ না, অনেক কিছু রাখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। দোয়ার ভিতরেই একটা কথা আপনাদেরকে বলবো, সর্বশেষ দোয়া করতেছি, আবার বলতেও আসি। মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত। অন্য জায়গায় হইলে বলতাম না, কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে, এটা শোভা পায় না আমার মনে হয়। কেননা মাধবদী সারা বাংলাদেশের প্রাণকেন্দ্র বললে চলে, ব্যবসায়ী হাট বললে চলে, ঠিক না? আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন না, অনেক দিছেন। কি বলেন? 50 বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে? ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত, এটা শোভা পায় না। এই জন্য সবার কাছে দরখাস্ত, যতটুক পারি এই মসজিদের সহযোগিতা